1 নম্বর কোশ্চেন দেখো কীভাবে সলভ করি। 7 যদি 49-এর সঙ্গে সম্পর্ক হয়, 17-এর সঙ্গে কোন নাম্বারটি হবে? ঠিক আছে, তো এই টাইপের ক্ষেত্রে আমরা যদি প্রথমে 7-এর স্কোয়ার করে দিই তাহলে কত হচ্ছে? 49 পেয়ে যাচ্ছি। 17-এর স্কোয়ার করে দিই 289, 289 কিন্তু অপশানে নাই, অতএব এটা রিলেশন হবে না। ঠিক আছে, এবার দেখো 7-এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি তাহলে হচ্ছে 49। ঠিক আছে, এবার 17-র সাথে তাহলে কত গুণ করবো? 7 যদি গুণ করি, 7 7 49, সে 9। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তোমার 9, এদিকে হচ্ছে 11। ঠিক আছে, 9 11 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেটা আছে অপশান সিতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার পরের কোশ্চেনে চলে আসি। নাম্বার সিরিজের কোশ্চেনটা দেখে নাও, কীভাবে সলভ করবো। এই কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যা হবে? ঠিক আছে, তো এখানে দেখো 2-এর সাথে 10, 10-এর পরে 30, 30-এর পরে কোশ্চেন মার্ক। তাহলে এখানে দেখো তো এই রিলেশনটা হচ্ছে কিনা। 1-এর কিউব প্লাস 1 যদি করি তাহলে কত পাচ্ছি? 1। 2-এর কিউব, ঠিক আছে, প্লাস 2 করলে কত পাচ্ছি? 8 2 10, 10 পাচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো 3-এর কিউব প্লাস 3 করছি তাহলে কত পাচ্ছি? 30। ঠিক আছে, 4-এর কিউব প্লাস 4 তাহলে কত পাচ্ছি? 4-এর কিউব করলে কত হচ্ছে? 64। 64 প্লাস 4 তাহলে হচ্ছে 68। 68 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশান ডিতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, 1 8 তারপরে 9 তারপরে 64 25 কোশ্চেন মার্ক। ঠিক আছে, এটা কীভাবে করবো দেখে নাও। এখানে প্রথমে দেওয়া আছে 1-এর স্কোয়ার করলে 1 হয়। ঠিক আছে, তারপর কত? 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার দেওয়া নেই, 2-এর কিউব দেওয়া আছে 8। ঠিক আছে, তারপরে কত দেওয়া আছে? 3-এর স্কোয়ার দেওয়া আছে আবার। ঠিক আছে, 3-এর স্কোয়ার 9, তারপরে 4-এর কিউব দেওয়া আছে। ঠিক আছে, 4-এর কিউব হচ্ছে 64, এরকম করতে হবে। তারপর দেওয়া আছে 5-এর ফের স্কোয়ার দেওয়া আছে 25। ঠিক আছে, 5-এর পরে 6 হবে, 6-এর তাহলে কত হবে? একবার কিউব একবার স্কোয়ার, একবার কিউব একবার স্কোয়ার, তাহলে আবার হচ্ছে কিউব। ঠিক আছে, তাহলে 36, 6-এর কিউব হচ্ছে 216। ঠিক আছে, 216 অপশান বিতে আছে, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটা দেখুন কীভাবে হচ্ছে। 9 20 33 48, এগুলো গ্যাপ খুঁজবো। ঠিক আছে, 9 আর 20-র মধ্যে গ্যাপ কত হচ্ছে? 11। তারপরে গ্যাপ কত হচ্ছে? 13। ঠিক আছে, তারপরে গ্যাপ কত হচ্ছে? 15। ঠিক আছে, তারপরে গ্যাপ কত হবে? 17 হবে। ঠিক আছে, 2 2 করে, এখানে 2 2 2 2 করে গ্যাপ আছে, 17 হচ্ছে। 17 আর 8 যোগ করলে হচ্ছে আমরা 5, আর এখানে হচ্ছে 6, 65। তাহলে 65 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।